ক্লাস 3 থার্ড ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র, এটা সেট 2 নিয়ে আলোচনা করছি। প্রথমেই বলে দিচ্ছি এই পিডিএফ এর কোয়ালিটি যথেষ্ট বাজে, একটু ফাটাফাটা হয়েছে, তবুও আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা যদি ক্লিয়ারলি এই পিডিএফটি পেতে চাও, আমার ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমি আপলোড করে দিচ্ছি। সেই ফেসবুক পেজ থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, দেখে নাও কি কোশ্চিন দিয়েছি। একের ক, দেশের কোল ভরে আছে কনক ধান। খ নাম্বার, হাতি ধানের ক্ষেত নষ্ট করে দিয়েছিল। গ নাম্বার, কাঠবিড়ালি পেয়ারা গাছে বসেছিল। ঘ, ঈসব ছিলেন গ্রিস দেশের লোক। উম, কুলঙ্গিতে 3 জোড়া সন্দেশ রাখা ছিল। এরপর কিছু শূন্যস্থান দিয়েছে। দুয়ের ক, থমথমে রূপকথার দেশে খোকন ঘুমে মগ্ন। খ নাম্বার, বুড়ি রাজার বাড়িতে নালিশ করতে চলল। গ নাম্বার, চেহারা নিয়ে ঈসবকে অনেক উপহাসও শুনতে হতো। ঘ নাম্বার, ভূতটা বেগুন গাছের কাঁটায় আটকে গেল। উমো, ভাদ্র ও আশ্বিন এই 2 মাস শরৎকাল। এরপর সাজিয়ে লেখো দিয়েছে। প্রথমে হবে হচ্ছে কাঠপিঁপড়ের কামড় খেয়ে কিশোরী মেয়ের হাত থেকে কাটারি পড়ে গেল। তারপরে হবে কাটারির আঘাতে কাঠবিড়ালির লেজ কেটে গেল। নেক্সট, কাঠবিড়ালির রেগে উঁচু গাছের ফল হরিণের মাথায় ফেলে দিল। 4 নাম্বার, হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গেল। 5 নাম্বার হবে ছোট পাখি ভয় পেয়ে হাতির কানে ঢুকে পড়ল। 6, হাতি কানের ব্যথায় পাগল হয়ে চাষির ফসলের ক্ষেতে ঢুকে পড়ল। 7 নম্বর হবে হাতির পায়ের চাপে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেল। এরপর কোশ্চিন দিয়েছে অর্থ লেখো। ফিনফিনে মানে হচ্ছে পাতলা। তারপর অচিন অজানা, বার্তা মানে খবর, অজ্ঞান মানে যার জ্ঞান নেই। এরপর বেমানানের তলায় গোল করতে হবে শীত, বসন্ত, হেমন্ত, বৈশাখ, গ্রীষ্ম, এখানে হবে বৈশাখ। তারপর মেঘ, আগুন, বৃষ্টি, জল, বজ্রপাত, অবশ্যই আগুন হবে। গ নাম্বার, দুর্গা, আকাশ, বরফ, শরৎ, নীল আকাশ, অবশ্যই বরফ হবে। এরপর বাম দিক ডান দিক মিলাতে হবে, কে কাকে কথাটা বলেছে। ও মা গো, জলজান্ত ভূত গো, এটা হবে হচ্ছে কাঠবিড়ালি। কে রে, এটা হবে পেঁচা। তারপর কে এ, কান্না করে বলছে কে, কাকছানা। তারপর ছাই, ভূত না আর কিছু, এটা হবে গুটি পোকা। এরপর অর্থযুগলের পার্থক্য দেখাও। ধোয়া হবে পরিষ্কার করা, এই ধোয়া মানে ধূম্র। তারপর পাটি মানে হচ্ছে শাড়ি বা মাদুর বোঝায়। আর পয়াকার টয়সি হচ্ছে একটি পা। এরপর খাঁটি মানে পরিশ্রম করা, আর ক্ষয়চন্দ্রবিন্দু আকার টয়সি মানে হচ্ছে বিশুদ্ধ। এরপর বর্ণ বিশ্লেষণ দিয়েছে। বিদ্যা হবে ব যুক্ত হর্ষযুক্ত দ যুক্ত অন্তর্য যুক্ত আ। আকাঙ্ক্ষা হবে আ যুক্ত ক যুক্ত আ যুক্ত উম যুক্ত ক যুক্ত পেটকাটা মূর্ধন্য ষ যুক্ত আ। গ নাম্বার, স্ত্রী হবে দন্তস্ব যুক্ত ত যুক্ত র যুক্ত দীর্ঘ ই। ঘ নাম্বার, সকাল হবে স যুক্ত ক যুক্ত আ যুক্ত ল যুক্ত অ। এরপর বাক্য রচনা। ঝড়, বাইরে প্রবল ঝড় উঠেছে। লোভী, সেই লোকটি বড্ড লোভী। গ, পাহাড়, আমি পুজোর ছুটিতে পাহাড় দেখতে যাব। এরপর টিক ক্রস দিতে হবে। বৈশিষ্ট্য দেখো, 4টি পা আছে, হাতির 4টি পা আছে, পাখির এখানে ক্রস হবে, হরিণ টিক হবে, কাঠবিড়ালি টিক হবে। তো তোমরা এটা দেখে নাও, এটা আমি আর বলে দিচ্ছি না। একদম ডাইরেক্ট কোশ্চিনে চলে আসি। জানলা দিয়ে কে মুখ বাড়ায়? রাজপুত্রের ঘোড়া জানলা দিয়ে মুখ বাড়ায়। কাটারির আঘাতে কার লেজ কেটে গেছিল? কাটারির আঘাতে কাঠবিড়ালির লেজ কেটে গিয়েছিল। গ নাম্বার, শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে। কাকের ছানা কোন গাছের ডালে বসেছিল? কাকের ছানা নিম গাছের ডালে বসেছিল। ঈশপের প্রভু কে ছিলেন? ঈশপের প্রভু ছিলেন রাজা প্রশ্বাস। পান্তাবুড়ি কার জ্বালায় অস্থির? পান্তাবুড়ি চোরের জ্বালাতে অস্থির। তো এই ছিল তোমাদের দ্বিতীয় প্রশ্ন সেটের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো।